চাঁদপুরের ৫টি আসনে এবার জামানত হারিয়েছেন ২৫ জন প্রার্থী। ইসলামী আন্দোলনের ৪ প্রার্থীর পাশাপাশি ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সেক্রেটারি জেনারেলও জামানত রক্ষা করতে পারেননি। আরও জানাচ্ছেন কাদের পলাশ। নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে তার আমানত বাজেয়াপ্ত করে কমিশন। সেই হিসেবে কেবল চাঁদপুরেই এবার বাজেয়াপ্ত হচ্ছে ২৫ প্রার্থীর ১২.৫ লাখ টাকা। একসময় সরকারে থাকা প্রভাবশালী রাজনৈতিক দল জাতীয় পার্টি এবারের নির্বাচনে ৪টি আসনে অংশ নিয়ে ভোট পেয়েছে ৩,৭৪৬টি, আর গণফোরাম ৩টি আসনে পেয়েছে মাত্র ৮৭৬ ভোট। এদিকে জামাতের সাথে জোটে যাওয়া নিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়ানো ইসলামী আন্দোলন ৪টি আসনে পেয়েছে ৩৮,৬৩০ ভোট। অর্থাৎ রাজনীতির মাঠে ৩ শক্তিশালী দলই জামানত হারিয়েছে চাঁদপুরের নির্বাচনী মাঠে। ২০০৪ সালে আওয়ামী লীগের সাথে জোট করা ইসলামিক ফ্রন্ট ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে মাত্র ৭,১৫৪ ভোট। শুধু তাই নয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ চেয়ার প্রতীকে চাঁদপুর ৫ আসন থেকে পেয়েছেন ১৩,১৭৮ ভোট, যা মোট ভোটের ৮ ভাগের কম। তিনিও হারিয়েছেন জামানত। আপনি বিষয়টা এইভাবে নিতে পারেন, পুকুর ভরা মাছ, কিন্তু সে মাছগুলো তুলে আনার জন্য জাল ফেলার লোক লাগবে। সে জাল ফেলার লোক আমাদের নাই। তৃণমূল একেবারে দুর্বল, তৃণমূলের সংগঠন নাই বললেই চলে। ফিল্ডের মধ্যে আমরাই একমাত্র ইসলামী দল যেটা স্বাধীনতার সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের। সেই হিসাবে অনেকটা আমাদেরকেই তারা বেছে নিচ্ছে, আমাদেরকে সমর্থন দিচ্ছে। নির্বাচন কমিশনের হিসেবে চাঁদপুরে মোট ভোটার ২৩,৩১,১৯৫ জন। এবার ভোট দিয়েছেন ৫৩.০৫ ভাগ ভোটার। নিজেদের গ্রহণযোগ্যতা না বুঝেই রাজনীতির মাঠে নামা অবিবেচনার বলে মনে করছে সুশীল সমাজ। নিজের দামটা বাড়ানোর জন্য এই কাজটা করে, বা বিপরীত যারা শক্তিশালী প্রার্থী আছে তাদের কাছ থেকে কিছু কামানোর চিন্তা অনেকের মাথায় থাকতে পারে। আমার কাছে মনে হয় এই একটি জায়গা কিন্তু অনেকের ক্ষেত্রে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।